তোমরা কাউকে কোনোদিন দেখেছো যে জামা টামা পরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে মুখ ধুতে? দেখো রেডি হয়ে তারপরে কেউ মুখ ধুতে আসে, এই ফার্স্ট টাইম দেখা যায়। এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি, এখন বেরোবো, যাব পিসি বাড়ি। পিসি কিনবে ফোন, তো পিসির সাথে যাওয়ার মতন কেউ নেই, পিসির ফোনের সমস্ত কিছু সেট আপ ঠিক করে দেওয়ার মতো কিছু নেই, তাই জন্য আমি আর গুড্ডু এখন যাচ্ছি। দিলীপ যাবে দুপুরবেলা, আর তারপরে সন্ধ্যাবেলা একসাথে যাব ফোন কিনতে। তারপরে গুড্ডু সমস্ত ফোনের সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে আমরা চলে আসবো বিকেল বিকেল, কারণ গুড্ডুর বিকেলবেলা পড়া আছে 7:30 থেকে। তার আগেই আমাদের সমস্তটা করে তারপরে বাড়ি ফিরতে হবে, কারণ ও পড়তে যাবে। আর আমি আজকে সানগ্লাসটা পরে নিয়েছি, গুড্ডু বলছে মুখের থেকে সানগ্লাসটা বড় লাগছে, তাও আমি পরেছি। আমি বলছি ভালো লাগাটা বড় কথা না, রোদ্দুর থেকে চোখটা আর মুখটা যতটা পারা যায় ঢাকা, তাই জন্য আমার বড় সানগ্লাসই পছন্দ। আমার বরাবরই বড় সানগ্লাস পছন্দ, আমার ছোট সানগ্লাস কোনো সময় পছন্দ না, তাই জন্যই বড় দেখে নিয়েছি। আমাকে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমি তো পরেছি, ব্যাস। চলো যাওয়া যাক, বেরিয়ে যাচ্ছি। এখন কটা বাজে রে গুড্ডু? এখন বাজে 11টা। ওখানে গিয়ে পিসির সাথে যাব ব্যাংকে, টাকা তুলবে, তারপরে বিকেলবেলা যাব ফোন কিনতে। তো চলো যাওয়া যাক। ওর যেন হয় না, উপর থেকে এসে তারপরে আবার নিচে শুরু হয়ে গেছে। চল তাড়াতাড়ি, ব্যাগ নিয়েছিস? চল, গাড়ি ঘোড়া। এই যে লাইট লাগাতে মনে হয় আসছে। হ্যালো, সকালে আসছি, সকালে এইটা সকাল কটা বাজে? আগের দিন আমাকে জিজ্ঞেস করেই রেখেছিল যে মৌ সকাল সকাল আসবি তো, তাহলে টিফিন বানাবো। আমি বললাম যে হ্যাঁ, সকাল সকালই যাবো, আর তোদের ওখানে গিয়েই আমি টিফিন করব। তাই জন্য পিসি পরোটা আর আলু চচ্চড়ি বানিয়েই রেখেছে, আর পিসির সমস্ত কিছু রান্নাও হয়ে গেছিলো। আসার সাথে সাথে আমাদের টিফিনটা দিল, আর আমি টিফিনটা খেয়ে নিলাম, কারণ ওষুধ নিয়ে এসেছিলাম। আমার 12 মাসের সঙ্গী, জীবন সঙ্গী আমার ওষুধ, যাকে না নিয়ে আমি কোথাও যেতে পারি না, তো ওষুধ নিয়েই এসেছিলাম। টিফিনটা তাড়াতাড়ি করে তাই জন্য খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমি ওষুধটা খাবো, তাই জন্যে। তারপরে আবার ব্যাংকে বেরোতে হবে, সেটা তো আছেই। তো পিসি ওইদিকে রেডি হচ্ছিলো, আর আমরা ওইদিকে খেয়ে নিচ্ছিলাম। আমি চান টান করে কিন্তু আসিনি, গুড্ডু একবারে চান টান সেরেই এসছে, কাজের কাজ করেছে। পিসির সমস্ত রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, সেটা এসে করবে। তো আমার খাওয়া হয়ে গেল, দুজনে মিলে বেরিয়ে পড়লাম ব্যাংকের জন্য, আগে টাকাটা তুলে আনি। আর আমি সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গেলাম। ওই যে পড়া অভ্যাস না থাকলে যা হয়, বেরোনোর সময় দেখলি তো গুছিয়ে গেছে, সানগ্লাসটা ব্যাগের মধ্যে ভরে আসলাম। বাড়ি থেকে যখন বেরোলাম অনেক মনে করে আমি সানগ্লাসটা আগে থেকে বের করে রেখেছিলাম, তাই পরে আসতে পেরেছি। সানগ্লাসটা বার করলাম তো, দেখলে পরে আসলাম। রাস্তায় বেরিয়ে বলছি কি, ই মা সানগ্লাসটা তো নিয়ে আসলাম না। আসলে আমার সানগ্লাস পরার অভ্যাসই নেই, আমি পরি না সানগ্লাস। সেই কত বছর পর কিনলাম, সেই কত বছর আগে ছিল একটা সানগ্লাস, ব্যবহার করতাম। আমরা এখন ব্যাংকে যাচ্ছি। কোথায় যাবে? এই টোটোতে চল, ওট ওট। ব্যাংকে চলে আসলাম, এখানের কাজ মিটে গেলে তারপরে গিয়ে স্নান টান করে নেবো। আর পিসির অত উঁচুতে দেখো ব্যাংক, কত সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, আমি জানি ও বাড়ি মানুষ, ওর কষ্ট হচ্ছে। পিসি সিঁড়ির থেকে অত দূর থেকে নেমে হাঁপিয়ে গেছে, তাই কোমরে ব্যথা। আর টাকা তোলা যেই হয়ে গেছে, তখন আমাকে বলছে কি মৌ দেখ দোকান খোলা আছে নাকি, দোকান খোলা থাকলে একবার ফোন কিনে নিয়ে তারপরে ওর বাড়ি যাবে। এখন বলে ফোন 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 করে পাগল হয়ে যাচ্ছে। আমি আমার বাড়ি যাবো, আবার বেরোবো, খেয়াল কাজ। একদিক দিয়ে ভালো, ফোনটা যদি এখন নেওয়া হয়ে যায় তাহলে সব কিছু শিখিয়ে দিতে পারবো ফোনে, দুপুরবেলা বসে বসে অনেকটা টাইম বেঁচে যাবে। তারপর বিকেলবেলা বেরিয়ে যেতে পারবো, আমাদের আর ঝামেলা থাকবে না অতটা।
তাই জন্যে সঞ্জুকে আর গুড্ডুকে বলেছি, ওরা গেছে দোকানটা খোলা আছে নাকি দেখতে, দেখে তারপর আমাদেরকে ফোন করে জানাবে। আমরা একেবারে এখান থেকে বেরিয়ে সোজা ফোনের দোকানেই তাহলে যাব, একেবারে ফোনটা কেনা হয়ে যাবে। মিষ্টি খাওয়াবি না ফোন কিনা? মিষ্টি কত কিছু খাওয়ার করেছে, চলো জায়গায় খাওয়া। রান্না করলাম পালং শাক, কাতলা মাছ ভাজা, পেটি ভাজা, মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের ঝোল, আদা জিরে বাটা দিয়ে কাতলা দিয়ে ঝোল, চাটনি। রুটি মাছ করেছে সেটা আমার। ও লোটে মাছ করেছে সেটা ওর। হ্যাঁ, ও কাতলা মাছ খায় না, তাই জন্যে খাবে না, মানে খায় না না খাবে না, এখন একটু শরীরের প্রবলেমের জন্য গন্ধ আসে, তাই জন্যে লোটে মাছ খাবে, চালানি মাছ। তা ভালোই হয়েছে, পিসা মাছের খরচা বেঁচে গেছে, চালানি মাছ খাওয়াবে তোকে, জ্যান্ত মাছের দাম বেশি। আমার পিসির কষ্টের সঞ্চয়, পিসির কষ্টের সঞ্চয়, লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ। টাকাটা একটু দেখা বাপ। এটা হচ্ছে আমার হচ্ছে মোবাইল কেনার খুব শখ, তাই জন্য গুড্ডু আমাকে জম করে তোর পিছনে এদের তোর দাদু তোলো তোলো, আমি যে না আমি তুলবো না। আমরা এখনই বেরোবো, একটা দোকান বন্ধ দেখেছি তো কি হয়েছে, বাড়ি চলে এসেছি তো কি হয়েছে, আর একটা দোকানের খোঁজ পেয়েছি আমরা, এখন আবার আর একটা দোকানে বেরোবো। এই এদিকে ঢুকা, কোথায় ঢুকা লক করে আসতে হবে না। অনেক কষ্টে পিসি টাকাটা জমিয়েছিল, ওর অনেক দিনের শখ ছিল একটা স্মার্টফোন নেওয়ার, তো কিছুতেই হচ্ছিল না, আর বাজারটা অনেকটাই কম ছিল, 6000-এর মধ্যে পিসি ফোন নেবে, তাই জন্য লাভা সেটটা ছাড়া আর হলো না। ওপো সেটটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই প্রাইসের থেকে একটু বেশি দাম ছিল, তাই জন্য হলো না। তো পিসি তো ফোনের তেমন কোনো কাজ নেই, এই ফোনেই ও যথেষ্ট খুশি। ফাইনালি পিসির ফোন কেনা কমপ্লিট, ফোনটা দেখ দাও সবাইকে। হ্যাপি হ্যাপি, চলো ভাই। কাতলা মাছের কিসের চাটনি এটা? তেঁতুল আর টমেটো, সে মাছের মাছ দিয়ে মুগের ডাল, হ্যাঁ, কাতলা মাছ ভাজা ডালের সাথে, রান্না তুই আর আমি একটু খাবো। দিদি কি বললো, ফোন করলি? কি বললো দিদি? দই মিষ্টি ফোন কেনার জন্যে। পিসা বসে এদিকে খেতে বসে গেছে সবার আগে আগে। মুলোর জন্য খাচ্ছিস না? ভালো হয়েছে দেখ, মূলো দেয় বলে শুধু মূলোরই গন্ধ বেরোয়, আর কিছু গন্ধ না। বলছি ভালো হয়েছে না শাকটা? দিলীপ তো দোকানে গেছিল, তাই জন্য দিলীপ আমাদের সাথে আসতে পারেনি। তো এখন দোকান সেরে এখন এসে পৌঁছালেন উনি। তো আমাদের খাওয়া দাওয়া সবাইকারই তো হয়ে গেছে দেখতে পেলে, ও এখন সবার লাস্টে ও একা একা এবার খাক, আর কি করা যাবে। আর দিলীপ আসার সময় এইগুলো কি কটকটি না কি বলে আমি জানিও না, মানে কটকটির মতন কিছু ওটা নিয়ে এসছে। ও এইসব টুকটাক জিনিস রাস্তার পাশে দেখলেই কিনতে হয় ওর, তো ও কিনলো ওটা, আসার সময় নিয়ে এসছে। পিসামশাইকেও দিলাম একটু, আর দিলীপ ওদিকে খাচ্ছে, আর এদিকে পিসি ফোন নিয়ে বসে পড়েছে। পিসিকে আমি ফোনের যাবতীয় সমস্ত কিছু এখন শেখানোর চেষ্টা করছি, জানি না কতদূর শেখাতে পারবো। তো ফার্স্টে ইউটিউব খুলে আমার ভিডিও চলে আসলো পিসির ফোনে, তো পিসি সেগুলোই দেখছিল, আর একটুখানি আর কি ঠাট্টা হচ্ছিল আমাদের ওটাই। তো আমার ভিডিও দিয়েই পিসির উদ্বোধন হোক, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেই পিসির ইউটিউবের ফিতে কাটা হোক, এটাই। এবার পিসিকে সমস্তটা যতটা পারলাম ততটা শিখিয়ে দিলাম, বাকিটা মানে ফোনের যে ফার্স্টের সেট আপগুলো সেগুলো গুড্ডু কমপ্লিট করে দিয়েছে। তো মোটামুটি শিখিয়ে পড়িয়ে দিয়েছি। এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। তো তাই জন্য আমরা এখন রেডি হয়ে নিলাম, নিয়ে একটুখানি সবাই মিলে একটু গল্প আড্ডা এটা চলছিল। এখন আমরা একটু পরেই বেরোবো। কবে যাবি? 14 তারিখ তো। এই গাড়ি একটু খেয়ে নাকি বিকেলে ঠিক আছে, ফোন করবো।
এ সত্যি যাবি, ফোন করবি যাওয়ার আগে। হ্যাঁ এমনি তুই এরকম দাঁড়িয়ে থাকবি, দেখলে ভয় পাবে যে এখান দিয়ে বেরোতে যাবে না। ওরে বাবা মাতঙ্গিনী হাজরা, এই দাঁড়া বাচ্চা আছে বাচ্চা, সাবধানে যা, এমনি যা। হ্যাঁ ওই এই কবে যাবি? বাড়ি ফেরার আগে আমাদের কিছু কাজ ছিল, এখনো বাড়ি পৌঁছায়নি, তা আগে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বাড়ি যাব। তো চলে আসলাম আমরা এখানে, ভাড় বানাই সেখানে। পিসির স্বপ্ন তো পূরণ করলো, পিসি নিজেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে প্রতি মাসে মাসে একটু একটু করে ও নিজের স্বপ্ন পূরণ করলো, স্মার্টফোন নিল। আর এদিকে আমার বড়মশাইয়ের স্বপ্ন এবার যে ওর অনেক দিনকারই স্বপ্ন যে একটা খাবারের দোকান দেবে, কিন্তু কিছুতেই হয়ে উঠতে পারতো না কারণ ওর কাজের জন্যে। তো আমি ওকে বললাম যে পুজো তো অনেক এনজয় করেছে, এত বছর ধরে আমরা পুজো এনজয় করি, কার্তিক পুজো আসছে সামনে আমাদের এখানে, তো এত বছর ধরে পুজোতে এনজয় করেছো, আনন্দ করেছো, ঘুরেছো ফিরেছো, এইবার পুজোতে আর অত ঘুরতে ফিরতে হবে না, তোমার শখ মেটাও, একটা খাবারের দোকান দাও। তো আমার বর বললো যে তাহলে আমার বর খুব ভালো চা বানাতে পারে, ঠিক আছে, তো ও বললো কি আমি একটা চায়ের দোকান দেবো, তার সাথে সাথে কিছু খাবারও থাকবে, যেমন ডিম টোস্ট, ঘুগনি, মাংস কষা, রুটি, এইসবগুলো থাকবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো আছি তোমার সঙ্গে, তোমার হাতে হাতে করে দেওয়ার জন্যে। তো দুজনে মিলে ওর স্বপ্ন পূরণ করার জন্যে এক পা এগিয়ে দিলাম। আজকে ভাড়গুলো কিনে নিলাম, আর একটা দোকানে, পাইকারি দোকানে এসে বিস্কুট রকমারি 5 রকমের বিস্কুট 5টা বয়মে নিয়ে নিলাম। আর এই বিস্কুটটা ফুলটা নিলাম ঘরের জন্যে, আমরা ঘরে গিয়ে খাবো। এই বিস্কুটটা আমাদের সবাইকার ভীষণ প্রিয়। তো দুজনে মিলে এই কাজটা এগিয়ে নিলাম, কারণ কিছুদিন পরেই তো পুজো শুরু হবে, আর টাইম পাবো না। তো দোকানে যা যা রাখবো সেগুলো গুছিয়ে নিলাম। এবার সোজা চলে আসলাম বাড়িতে। আমাদের অ্যানি তো প্রচণ্ড রাগারাগি করে আমরা বেরোলে, তো সেই রকমই ও রাগারাগি করছিল প্রচণ্ড। তারপর আমি ওকে একটু আদর করাতে তারপর গিয়ে ও চুপ হলো। চলো যাবো, টিকিট নেবো, মাগো আর এখানে জল নেবো। আমার পিসি ফোন পেয়ে কি খুশি। আমাদের দোকানে জলের বোতল রাখা হবে, তাই জন্য এখন যাচ্ছি জলের বোতলগুলো এনে রাখি, এরপরে আর টাইম হবে না, তাই জন্যে। আর রিনা যাবে আমাদের সাথে। কি আনতে যাবে তুমি? না না, ও কাজেই এসছে, ঘুরতে না। গ্রিল রঙের মিস্ত্রি আসবে, তাই জন্য ও গ্রিলের প্রাইমার আর কি নেবে, সিরিজ কাগজ নেবে, এগুলো আনতে যাবে। সেখানে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আমি বক বক করে যাচ্ছিলাম। আমার খুব বাজে সময় যাচ্ছে, তাই সময় কাটাতে একদমই না। ত্রিবেণী যাবো, আর কোথায় যাবো? ওই যে ইয়েটা নেবে না, গেট 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 কলবাজার। গুড্ডু পড়তে চলে গেছে, ওকে জোর করে পড়তে পাঠিয়ে দিয়েছি, নাহলে ও আমাদের সাথে যাবে বলছিল। সব জায়গায় পিছনে পিছনে যাবে। চলো তো যাওয়া যাক। হায় 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 হায়। জগদ্ধাত্রী ঠাকুর ভাসান। সবসময় তুমি দই ফুচকা খেলে হবে, সবসময় দই ফুচকা খাবে আর আমাদের জল ফুচকা খেতে, এটা কিন্তু ঠিকই না একদম। আর একজনের কাণ্ড দেখো, ওষুধের বাক্সটা নিয়ে আমার বসেছে, বলে কি কোন ওষুধগুলো খাচ্ছ, এগুলো কিসের ওষুধ, আগের, আরে ওগুলো আগের আমার ঘুমের ওষুধ, এনজাইটির ওষুধ সব রয়েছে ওর মধ্যে। আগে তো আমার এনজাইটি ঘুমের ওষুধ ছাড়া চলতো না, ওইগুলো এখনো রয়েছে, বাই চান্স যদি কোনোদিন দরকার পড়ে। থাক না, ওগুলো রয়েছে, ফেলার তো দরকার নেই, কিছু ফেলবে না, ওখানে ওর মধ্যেই রাখবে। আর সামনে পেয়েছে থার্মোমিটার, বগলে এমনি গুজে নিয়েছে থার্মোমিটারটাকে, দেখো কি অবস্থা, তো কিচ্ছু হয়নি না, আর থার্মোমিটার গুজে ফেলেছে। দেখলাম কি আবার দেখবে, টেম্পারেচার দেখছে নিজের। দেখো ওখানে ফুচকা টুচকা খেয়ে তারপর গেলাম মামা বাড়িতে, মানে আসার পথে। মা তো তালা দিয়ে চলে গেছে মামা বাড়িতে, প্রত্যেক দিন উনি মামা বাড়ি না গেলে হয় না, লুডো খেলে গিয়ে।
ওখানে গেছিলাম চাবি আনতে, মার কাছে চাবি ছিল, ঘর লক করা ছিল, তো চাবি আনতে গিয়ে ওখানে বসে একটু কতক্ষণ গল্প করে ফেললাম। সব মামা মামি বোন সবাই ছিল, কারণ বোনের স্বাদ রয়েছে দুদিন পরে, একদিন পরেই, তো সেই সব একটু আলোচনা চলছিল। তারপরে এই একটু আগে বাড়ি আসলাম, খাবো অল্প একটু। মা ভোলা মাছ রান্না করেছে, আমি জামা টামা নিয়ে রেডি, এখন ড্রেস চেঞ্জ করব, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর সারাদিনে দেখলে তো দৌড়াদৌড়ি করে গেলাম আজকে। তো ড্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কটা খেয়ে তারপরে ঘুম দিয়ে, এখন অনেকই কিন্তু রাত হয়েছে, এখন বাজে হচ্ছে 11:15। এখন ফ্রেশ হবো, খাবো, তারপরেই ঘুম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পরে কিন্তু এরকম বলে মনে হয় আমি ভিডিও শেষ করছি। আমি বেশি ভয়েস ওভারই দিই এখন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওতে অবশ্যই দেখে কিন্তু তোমরা একটু লাইক করো, লাইক করলে ভালো লাগে, উৎসাহ পাই আবার নতুন ভিডিও বানাতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। এই অনুরোধটা রেখো, ভিডিওতে অবশ্যই দেখে কিন্তু একটু লাইক করো। টাটা টাটা করো। টাটা।